আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আজকে আমাদের জব সলিউশন মডেল টেস্ট 14 এর পরীক্ষা অনুষ্ঠিত হলো। আজকে 16 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এমসিকিউ এবং রিটেন মিলিয়ে আমাদের 100 মার্ক। এমসিকিউ 60 নম্বর, 40 মিনিট পরীক্ষা ছিল এবং রিটেন হচ্ছে 40 নম্বর, 50 মিনিট পরীক্ষা ছিল। আমাদের টোটাল সময় হচ্ছে পরীক্ষার 1 ঘন্টা 30 মিনিট। এখন আমরা আমাদের বক্তব্যের যে বিষয় ছিল সেই বিষয়ের উপর আমরা আমাদের কার্যক্রম শুরু করব। আমাদের আজকের টপিক ছিল যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার জীবনী এবং সাহিত্যকর্ম। যেহেতু সরকার ঘোষিত 25শে মে 2026 থেকে 25শে মে 2027 পর্যন্ত নজরুল বর্ষ চলমান থাকবে, তারই প্রেক্ষাপটে যে আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি যে বিদ্রোহের কবি এবং প্রেমের কবি, তার মধ্যে যে বিদ্রোহের চেতনা আছে, সেই চেতনা থেকে আমাদের যারা এখন জেনজি জেনারেশন রয়েছে তারা কিন্তু এই জুলাই আন্দোলন করেছিল। তারই প্রেক্ষাপটে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আর আমাদের যে নিউ জেনারেশন আছে তাদের মধ্যেও যে নজরুলের যে চেতনা, সেটাকেই বৃদ্ধি করার লক্ষ্যে আজকের এই ছোট্ট আয়োজন। সেই আয়োজনের প্রথমেই আমি আমন্ত্রণ জানাবো খাদিজা ইয়াসমিন বিথিকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ। বক্তব্যের বিষয় ছিল কাজী নজরুল ইসলাম, যিনি আমাদের বিদ্রোহী কবি। 1899 সালের 24শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই অনেক কষ্টে মানুষ হয়েছেন। তাকে দুঃখু মিয়া বলে সম্বোধন করা হতো, কারণ তার পারিপার্শ্বিক অবস্থা খুবই খারাপ ছিল। প্রথম বিশ্বযুদ্ধে 18 বছর বয়সে তিনি হলো সেনাবাহিনীতে বাঙালি পল্টনে যোগদান করেন। তিনি সেখান থেকে বিদ্রোহী কবিতা মূলত শুরু করেন। পল্টন থেকে এসে বিদ্রোহী কবিতা শুরু করেন। তার 5টা গ্রন্থ নিষিদ্ধ হওয়ার কারণে তিনি কারানিবাস হন। তার 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 উল্লেখযোগ্য গ্রন্থের ভিন্ন অগ্নিবীণা, ভাঙার গান, তারপর ব্যথার গান ইত্যাদি। বিদ্রোহের মাধ্যমে সে লিখেছেন সাম্যবাদী কবিতা, গাহি সাম্যের গান। এখানে তিনি প্রকৃতি ভালোবাসা সব মিলিয়ে সে লিখেছেন। 43 বছর বয়সে দুরারোগ্য বাকরুদ্ধ অবস্থায় তিনি বিছানায় পড়ে যান। 35 বছর ধরে সে কোনো সাহিত্যকর্ম লেখেননি। 1976 সালের 29শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তার সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে সমাধিত করা হয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ খাদিজা ইয়াসমিন বিথিকে। আসলে এই স্টেজটা এমন একটা জায়গা যে এখানে আসলেও অনেক জানা জিনিস মানে ভুলে যাওয়াটা স্বাভাবিক।